আপনারা সবাই এগিয়ে আসুন। দেখেন আমাদের বামুনিয়া পালপাড়ায় সংখ্যালঘুদের উপর আক্রমণ করতেছে। আপনারা সবাই এগিয়ে আসুন। এটা বামুনিয়া পালপাড়া, গাবতলী, বগুড়া। টর্চার করছেন। হিন্দুরা কি ক্ষতি করেছে? হিন্দু হলেই কি আপনাদের অসুবিধা? হিন্দুরা কি মানুষ নয়? আপনাদের গায়ে রক্ত মাংস আছে, তাদের গায়ে তো রক্ত মাংস আছে। রাধে রাধে, হরে কৃষ্ণ। তো খুবই দুঃখের মধ্যে এই ভিডিওটা বানানো হচ্ছে, কেননা আজকে আমাদের হিন্দুদের অস্তিত্ব খুবই ভয়াবহ অবস্থা। যেভাবে বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী উনি সরকার থেকে পদত্যাগ করে উনি দেশ ছেড়ে চলে গেছে। তারপর সে ছাত্র আন্দোলন থেকে আজকে আমাদের হিন্দুদের উপর যেভাবে অত্যাচার চলছে, কালকে থেকেই ছাত্র আন্দোলন, দেশ স্বাধীন, ঠিক আছে, তো হিন্দুদের কি দোষ? হিন্দুরা কি দোষ করেছে? তাদের উপর এইভাবে অত্যাচার, মন্দির পুড়িয়ে দিচ্ছে, ঘর ভেঙে দিচ্ছে, মানুষকে মেরে দিচ্ছে, এগুলোর কারণটা কি? আজকে যেখানে বাংলাদেশের মধ্যে 8% হিন্দু ছিল, এখানে 2% হিন্দু আছে কিনা তার সন্দেহ এখন রয়েছে। আজকে আমি যেভাবে দেখছি যে কালকে রাত্রে থেকেই হিন্দুদের উপর অত্যাচার খুবই ভয়াবহভাবে করছে। যেভাবে আমাদের কতগুলো আমি নিউজ দেখাবো, তো চলুন আপনারা কিছু নিউজ দেখেন। আমার মুখের কথা তো বিশ্বাস না হতে পারে, এই নিউজগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কি পরিস্থিতি হচ্ছে দেশে। আপনারা সবাই এগিয়ে আসুন। দেখেন আমাদের বামুনিয়া পালপাড়ায় সংখ্যালঘুদের উপর আক্রমণ করতেছে। আপনারা সবাই এগিয়ে আসুন। এটা বামুনিয়া পালপাড়া, গাবতলী, বগুড়া। দেখেন সংখ্যালঘুদের কেমন আক্রমণ করতেছে। দেখেন আপনারা সবাই দোকান ভাঙছে, দোকান দেখেন সবাই দেখেন না হতে পড়ছে। দেখেন 8 ফুট মাটি দিয়ে সব দেখেন আমাদের দেখেন আমাদের বাড়ি ঘর আগুন লেগে দিচ্ছে। দেখেন বারবার আমাদের দেখেন বাড়ি ঘর দেখেন আমাদের বাড়ি ঘর হিন্দুদের সাথে কি লাগছে? দেখেন সবাই বামুনিয়া পারবে, একটু সবাই চলে আসেন আমাদের বাঁচান। দেখেন কিভাবে আমাদের সংখ্যালঘুদের উপর আক্রমণ করতেছে। দেখেন তো আপনারা দেখতে পেলেন বগুড়াতে হিন্দুদের বাড়িতে, ঘর বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার করছে। সিলেটে এক মন্দিরের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। ঘোড়াশাল, এটা হলো আপনার এই 5 জনের পরে ঘোড়াশাল একটা জায়গা আছে, আপনারা বাংলাদেশের লোক তারা চিনেন। ওখানে 4-5টা হিন্দু বাড়ি ধ্বংস করে দিয়েছে, কুপিয়ে মানে পুরো বাড়ি তছনছ করে দিয়েছে। দোকানপাট লুট করে নিচ্ছে, হিন্দুদের মন্দিরের মধ্যে লুটপাট চলছে। কিভাবে এইভাবে অত্যাচার করছে হিন্দুদের উপর। আমাদের সমস্ত হিন্দুদের এখন প্রতিবাদ করা উচিত। আজকে আমি কি বলবো, আমাদের ভারতবর্ষে হিন্দুদের মধ্যেই একত্রিত নাই। আমাদের ভারতবর্ষে হিন্দুদের মধ্যে সেকুলারিটি রয়েছে, যারা দেশের সাপোর্ট না করে তারা অন্য জাতির সাপোর্ট করে। দেখুন বরিশালে কি অবস্থা, এক বাড়িতে হামলা করেছে, তারা চিৎকার করছে ঘরের ভিতর থেকে দেখে, কিন্তু বাঁচানোর মতো কেউ নেই।
বরিশালের গণনদীর মহিলারা প্লিজ বাঁচান। স্কুল পুলিশ প্লিজ শোনেন আমি আদৃত অধিকারী, আমাদের বাসায় এই মুহূর্তে অ্যাটাক হয়েছে গণনদীর মহিলা বরিশাল গণনদীর হেডমাস্টার কোয়ার্টার স্কুলের পিছনে। ভগবান কে আছেন আমাদের বরিশালে? কে আছেন প্লিজ সবাই আসেন, কে আছেন? আমরা 3 জন মাত্র, আমি আমার বাবা মা আর আমাদের বাঁচান প্লিজ। গণনদী মহিলারা হাই স্কুলের পিছনে স্কুল করে তাই প্লিজ মা তুমি শান্ত। শুনি ভাই না ভাইয়া বলেন, ভাইয়া বলেন কি হচ্ছে আমাদের আসবো। কতটুক নিষ্ঠুর হতে পারে তারা? এত ভাবে চিৎকার করছে, ভাই বলছে তারা রাজনীতি করে না, তো তিনি নিরীহ হিন্দুদের উপর এইভাবে অত্যাচার করছে। আজ হিন্দু সমাজ কোথায়? আজ দেশবাসী কোথায়? এইভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে। আমরা হিন্দুদের কত কষ্ট না। আজকে সিলেটের মতো একটা জায়গা, আজকে বরিশালের মতো একটা জায়গা যেখানে হিন্দুদের উপর প্রতিনিয়ত অত্যাচার করে। আজ সরকার নির্দেশের মধ্যে তাদের রাজত্ব চলছে। এখন যদি মনুষ্যত্ব থাকতো, তাদের মধ্যে একটু দয়ামায়া থাকতো, তাহলে এইভাবে হিন্দুদের উপর কখনো অত্যাচার করতো না। তারা কি করে? তাদের গায়ে জোর আছে, যারা ছোট নিরীহ জাতি, যাদের গায়ে শক্তি নেই, তারা সংখ্যালঘু, তাদের উপরে অত্যাচার করছে। যদি হিম্মত থাকে তাহলে বড় কোনো জায়গায় গিয়ে ঝগড়া করুক, লড়াই করুক, কত শক্তি তাদের আছে। নিরীহ সংখ্যালঘুদের উপর এইভাবে তারা অত্যাচার করছে, মারার হুমকি করছে। দেখতে পেলেন আপনারা কত চিৎকার করছে। তারা রাজনীতি করে না, ভাই বলছে। তাদের কি ক্ষতি করেছে? এইভাবে তাদের কি কত অত্যাচার করছে, আরো কত অত্যাচার দেখতে হবে। মারতে তো শুরু হয়েছে। আমি বলেছি হিন্দুদের অস্তিত্ব খুবই খারাপ বাংলাদেশে, আরো খুব খারাপ হবে। আজকে বাংলাদেশের মধ্যে যেভাবে ছাত্র আন্দোলন হলো, ছাত্র আন্দোলনের পরে যেভাবে লুটপাট, মারধর, ভাঙচুর হয়েছে, তো সেইগুলোর মধ্যে কিন্তু আমাদের হিন্দুদের কি দোষ? হিন্দুরা কি ক্ষতি করেছে আপনাদের? আপনারা মুসলিমরা আপনাদের ধর্ম পালন করেন, আপনারা আপনাদের মধ্যে থাকেন। হিন্দুরা আপনাদের কখনো কোনো ক্ষতি করেনি বা ক্ষতি করার চেষ্টাও করেনি। তো আপনারা কেন
এইভাবে হিন্দুদের উপর অত্যাচার করছেন, মন্দির ভেঙে দিচ্ছেন, এগুলো কারণ কি? আপনাদের কি ক্ষতি করেছে? আজকে বগুড়াতে মন্দিরের মধ্যে আগুন দিচ্ছে, তারপর সিলেটে, বরিশালে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে এইভাবে হিন্দুদের উপর অত্যাচার চলেছে। এখন সেনাবাহিনী দেশ চালাবে, সরকার যখন ছিল তখনই হিন্দুদের উপর অত্যাচার চলছে, আর এখন সরকার নেই, এখন কি অস্তিত্ব এখন হচ্ছে? যেভাবে আপনারা দেখতে পেলেন কিছুক্ষণ আগে, একটা সিলেটে, বরিশালে একটা বাড়িতে এসে অ্যাটাক করেছে, কিভাবে কান্না চিৎকার করছে, আমাদের হিন্দু সমাজটাকে কিভাবে ধ্বংস করে নিচ্ছে আজকে সমাজ। আমরা কিভাবে দেখছি, আমরা প্রতিবাদ করছি না। আমি এখন একটা কথাই বলবো যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি একটু সহযোগিতা করে হিন্দুদের জন্য, হিন্দুদেরকে এই দেশে নিয়ে আসো, কেন হিন্দুদের এই দেশটা তো হিন্দুদের দেশ, এই ভারতবর্ষ তো হিন্দুদের জায়গা। এখানে আমাদের ভগবান কৃষ্ণ, এখানে আমাদের রামচন্দ্র, এখানে আমাদের মহাপ্রভু এই জগতে এসে এই দেশে এসে লীলা করেছেন, অবতীর্ণ হয়েছেন। তো এটা তো আমাদের হিন্দুদের দেশ। যেভাবে এনআরসি সিএ লাগু করেছে এই দেশের মধ্যে হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য, তো আমি চাই যে হিন্দুদেরকে অবিলম্বে যে কোনো প্রকারে বাংলাদেশ থেকে হিন্দুরা এই দেশে আসুক, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হোক যে কোনো প্রকারে। কেননা হিন্দুদের কোনো কারোর প্রতি হিংসা নেই, কারোর প্রতি কোনো যে ঝগড়াঝাটি, খুনাখুনি, মারামারি এসব কিছু নেই। তাদের তো নিজেভাবে স্বাধীনভাবে তারা চলবে, খাবে, ভগবানের ভক্তি করবে, ভজন করবে। কিন্তু সেই একটা জাতি যারা শান্ত জাতি, সেই জাতিটাকে কিভাবে তারা আজ মানে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য তারা এই তাণ্ডব চালাচ্ছে। আপনারা যারা বাংলাদেশে রয়েছেন তারা অনেকে, আমি খবর নিয়েছি অলরেডি কয়েক জায়গায় ফোন করে, যে রাত্রে তারা ঘুম নেই, তারা ঘুমাচ্ছে না, রাত জেগে বাড়ি মন্দির পাহারা দিচ্ছে। তাদের কি দোষ করেছে? আপনারা রাজনীতি করেন, আপনারা দেশ স্বাধীন করেন, আপনারা এভাবে ক্ষতি করছেন, তো আমাদের কি অসুবিধা? আমাদের হিন্দুদের কেন আপনারা এইভাবে টর্চার করছেন? হিন্দুরা কি ক্ষতি করেছে? হিন্দু হলেই কি আপনাদের অসুবিধা? হিন্দুরা কি মানুষ নয়? আপনাদের গায়ে রক্ত মাংস আছে, তাদের গায়ে তো রক্ত মাংস আছে, তা আপনারা কেন এই ক্ষতি করছেন? তো আমি সমস্ত হিন্দুদের কাছে একটাই প্রার্থনা করব, একটাই রিকোয়েস্ট করব, আপনারা যেই জায়গাতে রয়েছেন আপনারা প্রতিবাদ করুন। বাংলাদেশের হিন্দুদের অবস্থা খুবই ভয়াবহ, খারাপ, তারা খুবই আতঙ্কের মধ্যে রয়েছে। অনেক জায়গায় মারপিট, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, খুবই ভয়াবহ অবস্থা হচ্ছে। কারণ আমি ইউটিউবের মাধ্যমে আমি এইসব দেওয়ার কোনো চিন্তা হয়েছিল না কখনো, কিন্তু পরিস্থিতির শিকারে আজকে ধর্মটাকে, নিজের জাতিটাকে আগে রক্ষা করি, তারপর ধর্ম। নিজের জাতি যদি বেঁচে থাকে তারপর ধর্ম পালন করবে। যেভাবে মন্দির পুড়িয়ে দিচ্ছে, যেভাবে মানুষের উপর অত্যাচার চলছে, সেটা আজকে আমরা কি করে মেনে নিতে পারি? পাকিস্তানের হাল দেখুন, পাকিস্তানে হিন্দুরা এখানে ওদের বেশ, ওদের মতো করে পোশাক পরে তারা জীবনযাপন করছে। আজকে বাংলাদেশে কি তাই হবে? একবার ভাবুন। সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করেন, আপনারা যেই যেখানে রয়েছেন প্রতিবাদ করুন। বাংলাদেশে হিন্দুদের অবস্থা খুবই ভয়াবহ। আমি আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীরাম।